আসসালামু আলাইকুম ভাই। আমার বিশ্বাস যে আপনি কিছু বলবেন, তো আপনার নাম নাম বলেন আগে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম মোহাম্মদ কবির শেখ। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হলো যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল। 17 বছর। হ্যাঁ, 17 বছর ক্ষমতায় ছিল। হুম। আর এখন বর্তমান সরকারের ক্ষমতার থাকাকালীন সময় 6 মাস। হুম। তা আপনার কোন সরকারের সময় কে কতটুকু কি করেছে, মানে ভালো এবং মন্দর দিকটা বেশি বলবেন, যে কোন সরকারের আমলে কতটুকু মন্দ কাজ হইতেছে বা চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, রাজনীতি বলতেই ভালো খারাপ আছে। হ্যাঁ, অবশ্যই। খারাপ নাই এমন কোন রাজনীতি নাই, তা তো নেই। এমন কোন দেশ বলতে পারবে না যে আমি রাজনীতি করি এখানে খারাপ নাই। হ্যাঁ হ্যাঁ ভালো খারাপ সবই আছে। তো কোন জায়গায় একটু ভালো, কোন জায়গায় একটু খারাপ। হ্যাঁ হ্যাঁ, নাকি অবশ্যই ভাই? অবশ্যই অবশ্যই। তো দেখেন, আমাদের শেখ হাসিনা, মানে আমি যেহেতু আওয়ামী লীগ করি, অবশ্যই আমাদের শেখ হাসিনা হ্যাঁ, অবশ্যই আমাদের অবশ্যই দলনেত্রী অবশ্যই শেখ হাসিনা। অবশ্যই। উনি 17 বছরে আপনারা দেখেন বাংলাদেশের জন্য উনি কি করে নাই, কি করে নাই। রাস্তাঘাট পোলঘাট থেকে শুরু করে, ঠিক আছে, টানেল থেকে শুরু করে বাংলাদেশ এমন কোনো কিছু আছে যে করে নাই? না, অনেক কিছু করতে। অনেক কিছু করছে। তো যাই হোক, দেখেন এই যে ঢাকা 300 ফিট টানেলের কাজ, এটাও নাকি বর্তমানে এনসিবির কিছু কিছু লোকে আপনার তারা ব্যানার লাগাইছে তাদের নামে, এনসিবির নামে। এটা নাকি এনসিবি করছে। বা এনসিবির জন্মটা কবে? 24-এর 5 আগস্ট, তারপর এনসিবির জন্ম। জি জি জি। নাকি তার আগে তার হয় নাই? না, আগে ছিল না ভাই, 300 ফিট 24-এর পরে হয়েছে না আগে হয়েছে? 24-এর আগে। আগস্টটা কি ওই আপনার টানেলটা কি 24-এর আগে হয়েছে না পরে হয়েছে? সবকিছু হয়েছে 24-এর আগে। তাহলে এগুলো করছে কি? অবশ্যই শেখ হাসিনা। হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগ সরকার অবশ্যই করে যদি গেছে। আওয়ামী লীগ সরকারে করে থাকে তাহলে আওয়ামী লীগ সরকারে সবই কি খারাপ করছে? না। অবশ্যই সব খারাপ করে নাই। এখন বিএনপি সরকার, আমার কথা হইলে এখন বিএনপি সরকারে কোন জিনিসটা ভালো করতেছে ওই দিকটা দেখেন। এখন বর্তমানে বিএনপি সরকারের কিছু কিছু নেতা বেতা আছে, তারা চাঁদাবাজি করতেছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ এমন কিছু নামদারি বিএনপির লোক আছে, মুখোশধারী, যারা পিছনে আওয়ামী লীগ করতো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বর্তমানে তারা বিএনপির ছায়া তোলে আছে। হ্যাঁ অবশ্যই। বিএনপির নামদারি ছায়া তোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা রাইট। এগুলা কি বিএনপি না আওয়ামী লীগ? এদেরকে বিএনপিও বলা চলে না, এদেরকে আওয়ামী লীগও বলা চলে না। এরা হইলো প্রকৃত পাকিস্তানি। সুবিধাবাদী, এক কথায় বলা যায় এরা হইলো সুবিধাবাদী। সুদা হিসাব সুবিধাবাদী না ভাই। এদেরকে সুবিধাবাদী বললে কম বলা হবে। এরা বাংলাদেশের, এরা হইলো বাংলাদেশের শত্রু। যেমন ধরেন পাকিস্তান বাংলাদেশের শত্রু, এদেরকে পাকিস্তানি সাপুরার বলা চলে, এদেরকে বাঙালি বলা চলে না। আচ্ছা ঠিক আচ্ছা। আছে? এই দেখেন আপনার সাজিস আলম, জি। আসাদ আব্দুল্লাহ, এরা বর্তমানে মানে বাংলাদেশের বড় বড় উদ্যোতন গতিতে বসে আছে, হ্যাঁ আছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসাদ আব্দুল্লাহ একজন রাজমিস্ত্রির ছেলে, দিনমজুরের ছেলে। আমি নিজেও একজন দিনমজুর। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমাদের একজন ভাই তার মনে যত ক্ষোভ গুলো আছে সেগুলো প্রকাশ করতেছে। তো আপনারা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কি আপনাদের মন থেকে যে এই কথাগুলো কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো কমেন্টে জানাবেন। হাসনাত আব্দুল্লাহ হলো একজন রাজমিস্ত্রির ছেলে, মানে একজন দিনমজুরের ছেলে। আমি একজন দিনমজুর। আজকে আমার ছেলে যদি লাখ লাখ টাকা দামের মোবাইল নিয়ে চলে, কোটি টাকা দামের গাড়ি দিয়ে চলে, সে টাকাগুলো পাইলো কোথায়? এবং কি 5 আগস্টের দিন হাসনাত আব্দুল্লাহ যে গণভবন থেকে বস্তা মাথায় নিয়ে এবং কান্দি নিয়ে, ঠিক আছে, উনি রাস্তা দিয়ে হাইটা গেছে, এই ধরনের ভিডিও ফুটেজ ছবি সবকিছু আছে। আমি দেখছি, আপনি দেখছেন, হ্যাঁ অবশ্যই। সারা বাংলায় দেখছে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে? হ্যাঁ। তা আমার কথা হইলো হাসনাত আব্দুল্লাহ এই 2 বছরে এত কোটি কোটি টাকা সম্পদ পাইলো কোথায়? সাজিস আলম, এরা এগুলো পাইলো কোথায়? যারা 150 টাকা দামের স্যান্ডেল পরে ইউনিভার্সিটিতে ক্লাস করছে, তাদের কাছে এখন লাখ লাখ টাকা দামের মোবাইল থাকে, কোটি কোটি টাকা দামের গাড়ি থাকে, তাদের সাথে এখন 10 জন 20 জন 50 জন করে বডিগার্ড থাকে। এরা এই বডিগার্ড গুলো পালে কি দিয়া? তাদের বাবা, তাদের বাবাদের, ঠিক আছে, কত কত হাজার কোটি টাকার সম্পদ পিছনে ছিল, যেগুলা সম্পদ ফালাইয়া থইয়া তারা দিন মজুর রাজমিস্ত্রির কাজ করতো। তাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন মিডিয়ার লোক গেছে। দেখেন, আমি একজন সাধারণ লোক, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, জি, এবং কি কোন দলে আমার কোনো নাম নাই। জি। আমি আওয়ামী লীগকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমি শেখ মুজিবুরকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই। আমি শেখ মুজিবুরকে ভালোবাসি
শুধুমাত্র এই জন্য 5 আগস্টের পরে আমি দিন মজুর, আমি কাজ করে ভাত খাই ডালাই ভাঙ্গি, ঠিক আছে। আমারও 2টা মেশিন নিয়ে গেছে বিএনপির লোকেরা। বিএনপির লোকেরা কি ভালো করছে? না, এটা তো কোন ভালো কাজটা করছে আপনারা আমাদের দেখান। জি 100 কাজের ভিতরে 10টা কাজ ভালো দেখান, তাহলে বুঝবে যে না বিএনপি সরকার ভালো কাজ করতেছে। আর বর্তমানে বিএনপি সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এইগুলা কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার কানে যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। বাংলাদেশ সরকারের কি আইন নাই? আইনে ইচ্ছা করলে এগুলো দমন করতে পারে না? অবশ্যই পারে। কেন করে না? অবশ্যই সরকারে তাদেরকে সুযোগ দিচ্ছে। যদি সরকারে তাদেরকে সুযোগ না দিত তাহলে এইগুলা পার পেয়ে যেত না। রাইট। যেত? অবশ্যই যেত না। তো ভাই এখন আপনারা বলেন কোন সরকারটা ভালো ছিল? এত কিছুর পরে যদি বুঝেন যে না, আপনারা যদি বুঝেন যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, ঠিক আছে, তাহলে আমার বুঝ মতো শেখ হাসিনার হাতে আবার ক্ষমতা দেওয়া হোক। প্রিয় দর্শক এবং ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কবির ভাই তার মনের যে কষ্টগুলো, ক্ষোভগুলো সেগুলো প্রকাশ করছে। আমার ধারণা বা আমি যা দেখেছি শুনেছি এর মধ্যে উনি যে কথাগুলো বলছে তার মধ্যে ভুল আমার হিসেবে, আমার বিবেকে কোনো ভুল নাই। যদি আপনাদের মাঝে কোনো ভুল ধরা পড়ে, যে কথার ভিতরে আপনারা ভুল পাইছেন, দয়া করে আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমরা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব।